আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মশা কিভাবে মারতে হয়। মালয়েশিয়াতে এভাবেই মশা মারে। আজকে আমাদের অফিসে চেক ছিল, যখন চেক থাকে তখন এভাবে মানে মশা মারা হয়। স্প্রে করে ধোয়া দিয়ে মশা মারা হয়। যে ক্যান্টিনে আসছে, আমরা পাশে রুমে থাকি, রুমে দেওয়া হয় ধোয়া। মানে যখন আসি আর কি, তখন সব জায়গায় দেওয়া হয় এভাবে ধোয়া। এরা ক্যান্টিনে দিছে, যে ক্যান্টিনে আমরা বসেছিলাম সবাই, ক্যান্টিনে দিছে। মূলত সন্ধ্যার আগে আগে দেওয়া হয় এগুলা। দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কীভাবে ধোয়া দেওয়া হয়, একবারে নিঃশ্বাস নেওয়া যায় না, এত ধোয়া মনে হয় বিষাক্ত এরকম লাগে। কিচ্ছু দেখা যায় না, যখন ধোয়া দেয় তখন কিছু দেখা যায় না। তাইলে আপনারাই বলেন, মশা কি থাকবে না চলে যাবে এরকম ধোয়া দিলে? এইরকম দেশ গ্রামেও দেওয়া উচিত, আমাদের বাংলাদেশে এরকম দেওয়া উচিত, তাহলে মশা থাকবে না। বিশেষ করে ধান ক্ষেতের মধ্যে যে কোনো পোকা হয়, এরকম ধোয়া দেওয়া উচিত। ধোয়া দিলেই আর কি মশা হয় না, কিংবা বিষাক্ত কোনো পোকা আমাদের ধরে না ধান ক্ষেতের মধ্যে। এগুলো তো উপকার আছে, কিন্তু বাংলাদেশে তো আর এরকম কোনো নেওয়া যায় না। সেই মেশিনগুলো দিয়ে ধোয়া দেওয়া হয়, পেট্রোল দেয় আর কি যেন কেমিক্যাল দেয়, কেমিক্যাল দিয়ে এগুলা এইভাবে দেয়। আজকে আসছে ওডিট করতে, তো এই তো সন্ধ্যার সময় পরে দিয়ে গেল। এই জন্য ভিডিও করলাম যে দেখাইতে আপনাদের যে মালয়েশিয়াতে এভাবেই মশা তাড়ানো হয়, তাকে বলে মশা তাড়ানো হয়। ঠিক আছে, কীরকম ধোয়া বাইর হয়।